আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে দেখুন, আজ সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। আর আজকের বৃষ্টির দিনে কিভাবে আমি সকালের কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। আমি এটা কাপেই আমি বসিয়েছি আর জলে জলে বসিয়েছি। আর দেখুন, টিপ্পি দিয়ে আমি শিকড়গুলোকে আমি কিভাবে আটকে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো আপনারাও চেষ্টা করবেন। যাদের হাতে পাথর নেই তারা এইভাবে টিপ্পি দিয়েও গাছ তৈরি করতে পারেন, মানি প্ল্যান্ট গাছ। আর তারপরে এই যে চলে আসলাম, উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হলে তো গ্রামের বউদের খুবই কষ্ট হয় কাজ করতে। আর এই বৃষ্টির দিনে উঠান ঝাড়ু দেওয়া হয় না, তবুও ঝাড়ু দিতে হয়। নোংরা থাকলে তো ভালো লাগে না, তাই আবর্জনাগুলো যাচ্ছে না, তবুও জোর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তারপরে এই যে দেখুন, সকালে থালা বাসন নিয়ে আমি চলে এসেছি। এখন থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। রাত্রে যেসব থালা বাসন আমরা খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম সেগুলো পরিষ্কার করা হয়নি। রাত্রে বৃষ্টির দিনে রাত্রে বৃষ্টি হচ্ছিল, তাই তুমুল বৃষ্টির কারণে ছেলে মেয়ে স্কুল টিউশন যেতে পারেনি, তাই ছেলে মেয়ের জন্য চায়ের সঙ্গে এই চিড়ে ভাজা তৈরি করে নিচ্ছি। বৃষ্টির সকালে এই ঝাল ঝাল চিড়ে ভাজা খেতে তো খুবই সুন্দর লাগে চায়ের সঙ্গে। আর ছেলে মেয়ে বায়না করলো, আজকে তো স্কুল যাচ্ছি না, তাই আমাদের চিড়ে ভাজা তৈরি করে দাও। আর আমি চিড়েটা ভেজে নিলাম। আর এই যে দেখুন, চানাচুর দিয়ে দিচ্ছি। তারপরে আমি মরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি, হালকা লবণ দিয়েছি আর তেল দিয়ে মেখে নিচ্ছি। এই চিড়েটা যদি ধনিয়া পাতা দেওয়া হতো, খেতে তো অসাধারণ লাগতো। আর এমনও খেতে ভালো লেগেছে। তারপরে চলে আসলাম, আমি মাছ পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলে মেয়ের পছন্দের মাছ হচ্ছে কাটা রুই। আর এই যে এই রুই মাছ ওদের কাটা বেছে খেতে হয় না, অল্প সময়ের মধ্যে এই মাছটা খাওয়া যায়। তাই এই মাছ ছাড়া ছেলে মেয়ে কোনো মাছ খেতে চায় না, তাই এই মাছটাই আমরা বেশি খাই। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এতে মাছের ডিমও আছে। তারপরে আমি রান্নার কাজ শুরু করে দেব। আর এই যে চলে আসলাম, রান্না আমি শুরু করে দিয়েছি। আর প্রথমে আমি মাছটা ভেজে নেব, তাই তেল দিলাম। আর তেলটা আমি গরম করে নিয়েছি। তা গরম করে নিলে মাছ লেগে যাবে না, সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর ভিডিওটি আমি আজকের মতোই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।